নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার এসেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। তুমি আছো? না না, তা হয় না। তুমি কাকে চুরি পরিয়েছো তুমি কি জানো? তুমি তা জানো না, তবু তুমি নিজে চোখে দর্শন করলে। আর আমি এমন পাপী যে সম্বন্ধ পাথিয়ে মনে রাখিনি। তবে চুরির পয়সা তোমাকে দিইনি। আমার করুণাময়ী রাধা মা তোমাকে দেখা দিল। শুনেই মনোহারিণী মনে মনে ভাবল, তার হাত ছুঁয়েই আমার শরীরে শিহরণ খেলে গেল। আর আমি তার চুরির পয়সা চাইছি? ধিক্কার আমাকে। সেট বলল, তুমি কত টাকা চাও বলো। মনোহারিণী বলল, যার জন্যে আমার কৃষ্ণ কৃপা, সেই কৃপাময়ী আমি বুদ্ধিহীন বিবেকহীন নীচ হওয়া সত্ত্বেও আমার হাত ছুঁয়েছে। আমি ধন্য, আমি ধন্য। আমি সেই চুরির পয়সা নেব? আমি প্রত্যেক উৎসবে রাধামাকে চুড়ি বিন্দি দিয়ে আসবো। বলেই দুজনে আনন্দে কাঁদতে লাগলো। আরও একটা ঘটনা। মধ্যপ্রদেশ জেলায় আশেপাশে কোনো এক গ্রামে থাকতেন একজন ট্রেনের ড্রাইভার। উনি খুব বালাজির ভক্ত ছিলেন। ওনার বাড়ির বেশ কিছু দূরে একটা ঘন জঙ্গল ছিল। উনি কোনো কারণে সেই জঙ্গলে একবার গেছিলেন। গিয়ে দেখলেন জঙ্গলের মধ্যে একটা পুরনো মন্দির। দেখে মনে হলো অনেক দিন ওই মন্দিরে কেউ আসেনি। উনি উঁকি দিয়ে দেখলেন মন্দিরটি হনুমান মন্দির। যিনি গেছিলেন ওনার নাম পবন। পবন তাড়াতাড়ি সেই মন্দিরের গায়ে যত আগাছা হয়েছিল সেগুলো সবগুলো পরিষ্কার করলো। দেখলো ভেতরটাতেও শ্যাওলা আগাছা। পবন সেগুলো সব সাফ করলো। বাড়ি ফিরতে বিকেল হয়ে গেল। স্ত্রী প্রশ্ন করলো, কোথায় গেছিলে কাজ কামাই করে? পবন কোনো উত্তর দেয় না। স্নান সেরে আহ্নিক করে অল্প কিছু খাওয়া দাওয়া করলো। পরের দিন কাজে যেতে বকুনি শুনতে হলো। পবন চুপ করে থাকলো। কারণটা তো আর বলার নয়, তাই আর কিছু বলল না। এরপর থেকে প্রায় পবনের কাজ কামাই হতে রাখলো। কারণ ও রোজ মন্দিরে পুজো করতে যায়। একেই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তার উপরে একদম শান্ত পরিবেশ। ধ্যান করতে বসলে আর হুঁশ থাকতো না। বাড়ি ফিরেও পরিবারে অশান্তি। একবার কি হলো, সকালবেলা রেল ড্রাইভার পুজো করতে গিয়ে 3 দিন বাড়ি ফিরল না। বাড়ির মধ্যে কেউ জানেও না কোথায় যায়। 4 দিনের দিন বাড়ি ফিরে একটা চাকরির ইস্তফা লিখল। তারপর কাজের জায়গাতে গেল। ওনাকে দেখেই অফিসে বলল, এই তো গেলে, আবার এলে, কি হয়েছে? পবন অবাক হয়ে তাকিয়ে রইল। ভাবলো ওকে বিদ্রূপ করে বলছে। তারপরে আস্তে আস্তে গলা নামিয়ে বলল, তাই জন্যেই তো লিখে এনেছি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পবনবাবু? বলল, আমি ব্যক্তিগত কারণে 3 দিন আসতে পারিনি। কে বলল তুমি আসতে পারোনি? এই তো তোমার সই। অবাক হয়ে পবন দেখল ওর হাতেরই সই। সই দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। বলল, এ সই আমার নয়, আমার বালাজি আমার হয়ে ট্রেন চালানোর কাজ করেছে। আমি এ চাকরি আর করতে পারবো না। আমার ইস্তফা স্বীকার করুন। পবন কাজ ছেড়ে দিল। তারপর ওনাকে সকলে পবন পূজারী হিসেবে চিনল।
যার হয়ে বালাজি অফিসে কাজ করে দিল, এই কথা আপনাদের বিশ্বাস হলো? কিন্তু সব সত্যি। উনি আজও জীবিত। হনুমান 4 যুগের অমর। একটু মন দিয়ে ডাকলেই সাড়া দেয়। তাহলে ভেবে দেখুন, আমরা যা পুজো পাঠ করি কিছুই বিফলে যাওয়ার নয়। কারো তাড়াতাড়ি, কারো বা একটু দেরি করে। করুণা সবাই পায় ভগবানের। তার মধ্যে একটা কথা, মনের মলিনতা দূর করতে হবে। হিংসা, অহংকার, বিদ্বেষ ভাব থাকলে ভগবান তো দূর কি বাত, কোনো কিছুই পাওয়া যাবে না। উল্টে পতনের দিকে এগিয়ে যেতে হয়, যা আমরা বুঝতেও পারি না। মনে মনে ভাবি, ভগবান আমার কিছুই করবেন না, সব কিছুই টাকা থাকলে পাওয়া যায়। না শ্রোতা বন্ধু, না, টাকা জীবনের সব কিছু নয়। হয়তো আপনার অনেক টাকা, তা দিয়ে জীবনের একাকিত্ব কি দূর হবে? উল্টে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু সাচ্চা মনে যদি ভগবানকে ডাকা যায়, তখন জীবনে কোনো নিঃসঙ্গতা মনে হয় না, কারণ তিনি পাশে পাশেই থাকেন। সব কাজই বিনা বাধায় হয়ে যায়। একবার একজন গরিব ব্রাহ্মণ এক রাম মন্দিরের পূজারী ছিলেন। কম বয়স, কিন্তু নিষ্ঠাবান। অনেকে পূজারীকে সহ্য করতে পারত না, কারণ পূজারীর জন্য মন্দিরে যে কোনো দান দিত, এই ভালো মানুষই ওই তারা সরাতে পারত না। এই পূজারী সব দানই ট্রাস্টে জমা করে দিত। এই ভালো মানুষই অনেকেরই পছন্দ নয়। ওরা তাই ঠিক করলো পূজারীকে যেন তেনভাবে ফাঁসাবে। করলো তাই। ওই মন্দিরের রামলালা পুংস নক্ষত্রের দিনে মন্দিরের বাইরে আসে, আর সন্ধেবেলা মন্দিরের ভেতরে যায়। একবার এই বিশেষ দিনে পূজারী চান সেরে ভিজে একটু ছেঁড়া ধুতি পরে ভগবানকে কোলে করে বাইরে নিয়ে এসে বসালো। ওই সময় ভক্তদের ভিড়ও হয় মন্দিরে। এই মতো সময় একজন বারমণিতা এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। এগুলো সবই শেখানো কথা ছিল। তাই যেমনি ওই মহিলা চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে মন্দিরের লোক ছুটে এলো। বলল, কি হয়েছে বোন? মহিলা বলল, এই পূজারী আমাকে বিশ্রীভাবে অপমান করেছে। সবাই, সে কি কথা, মন্দিরের ভেতরে এইরকম নোংরামি? পূজারী কিছু বুঝতেই পারল না, কারণ সে সবের বিন্দু বিসর্গও জানে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি গল্প ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বেল আইকনটা টিপে দেবেন আর শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।